হ্যাঁ হ্যাঁ আর আমার রুমে যারা করে এর তো 1,30,000 টাকা করে দিই। হ্যাঁ হ্যাঁ এক শুনি হালার সাফা মারার তো একটা লিমিট আছে। হালার করে নিজেই 35,000 টাকা বেতন, হ্যাঁ বলে দিব 1.5 লাখ টাকা বেতনের চাকরি। আমার বাপের মাথারা তো এমনি খাইছে, কইলেও যে ভিআইপি কফি শপে চাকরি দিব, আর আমার দিচ্ছে মাঝরাই চাকরি। তাই কাম করতে করতে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে, জীবনটাই কইলে বানাই দিল। তুই কালকেই যাবি, তোর কালকে কাগজপাতি জমা দিলে তোর 20 দিনের মধ্যে ফ্লাইট করাবো, ঠিক আছে? যাই কাগজপাতি জমা দিয়ে আসবি। আল্লাহর পথে রুমটার মধ্যে কি শুরু করছে এই দালালি ব্যবসা। আর কি ভাল লাগে, সারা দিন ডিউটি কইরা মাজার আর মার সব গেছে গা। তোরে সোজা করতেছি ডাক। হ্যাঁ তুই আয় আয়, আসার পরে তুই বিমানে নামবি না, এয়ারপোর্টের পাড়া দিবি, তোর বেতন ওই দিন কাটাতে স্টার্ট। কত আর 1.5 লাখ? আমার কথা এক, কথায় কোনো নড়চড় নাই। হ্যাঁ তুই আয়, তুই এয়ারপোর্টে নামবি, ওই দিন কাটাতে তোর বেতন স্টার্ট হয়ে যাবে। হয়তো তুই তাহলে কালকে যা যায় টাকা পয়সা নিয়ে কাগজপাতি দিয়ে আয় অফিসে, পাসপোর্ট নিয়ে যা, ঠিক আছে? হারাম দাদা 1.5 লাখ টাকা দিব বেতন, নিজের বেতন 30,000 আর বলে দিব 1.5 লাখ। ওরও দিমু 2 লাখ টাকা দিমু সেফ দিয়া। হারাম দাদা বিদেশ বাড়িতে মানুষের লোকে কিটা শুরু করছে রুমটার মধ্যে। তোরে সোজা করতেছি, রাখ তীরের মতন সোজা করুন তোরে তারা। তাইলে ওই কথাই থাকলো, তুই তাইলে কালকে যা অফিসে কাগজপত্র দিয়ে আয়। আর যাওয়ার সময় অবশ্যই তোর ভাবির কাছে কিন্তু টাকা দিয়ে যাই 2 লাখ, ঠিক আছে? ভাই রাখতো। হ্যাঁ ভাই, কথা কইতাম, ফোনটা একটু কাটতেন। সমস্যা নেই, তুই একটু লাইনে থাক। আয় তাহলে একটু কাছে যাই কই। হ্যাঁ ভাই তাহলে কি কথাটা কমু ভাই? হ্যাঁ বলে ফেলাম। আবার নিজের লোক অনুমতির দরকার আছে, বলেন আপনি কি বলবেন? রুমের মধ্যে এক গাদি লোক কানে কানে কই। হ্যাঁ কোন ভাই আজকের পর থেকে যদি আমি এই রুমে যদি শুনছি এই দালালি কথা, তোর হোগার পর নিজের হাতে আগে স্যাপ নিমু নিয়ে তোর হোগার পর এমন জোরে থাপড় দিমু, তোর 14 গোষ্ঠীর নাম বলে এলামু। বিদেশে যে কয় বছর থাকবি খালি আমার নাম ছাড়ার কারণ আমি নাম মনে রাখবি না, মনে যেন থাকবে। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা।